আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ঘটনা দেখলাম যে একজন নারী অ্যাডভোকেট তিনি দেলমোহরের বিষয়ে কথা বলতেছেন। এটা খুবই ভালো, তাকে সম্মান করি। তবে একটা বিষয় হচ্ছে যে উনি অনেক কিছুই বলতেছেন যে যদি স্ত্রী ডিভোর্স দেয় তাতেও হাজব্যান্ডের দেলমোহর দিতে হবে। এতটাই ঠেকলে বেডারা। এরপরে আবার 10 বছর পরে যদি ছাড়ে তো টাকার ডিমান্ড বাইরে যায়, তাহলে আবার সেটা বাড়তি টাকা দিতে হবে। এটা একটা কথা। শ্রম দেয় 10 বছর, শ্রম কি বেটাগো কম হয়? আচ্ছা, যাই হোক, কথা সেটা না। কথাটা হইলো যাইয়া আমাদের দেশের যে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে এই সমস্যাটা সবচেয়ে বেশি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের উত্তরবঙ্গে বেশি সমস্যা। যে যৌতুক, এই দেশ থেকে যৌতুকটাকে সবার আগে মনে হয় দূর করা উচিত, কিন্তু আসলে হইতেছে না। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে দেলমোহরের যে বিষয়টা, ইসলাম এবং পারিবারিক আইন দুটোটাই বলা আছে যে দেলমোহর স্ত্রীর হক, এটা সত্য। দেলমোহর স্ত্রীর হক, এটা দিতে হবে। এটা ইসলামে খুব কড়াকড়ি একটি বিধান। কিন্তু আমরা কতজনে পারি স্ত্রীকে দিতে? আমার তৌফিক আছে, তাকে দিতে পারবো 50,000, 1 লাখ, 5 লাখ বা 2 লাখ, 10,000, 20,000, সবার তো আর এক রকমের নয়। এখন বিয়ে করতে গেলে, এখন যে একজন দিনমজুর যে বিয়ে করবে, যদি পারিবারিকভাবে সে বিয়ে করে, তা বর্তমানে এই বাংলাদেশে 5 লাখ টাকার নিচে কেউ কাইবেন বান্ধে, এটা দিয়ে ফাড়াই দুজে বান্ধে, নাহলে মাইয়া দি মুনা বিয়ে হইবে না। এই কাইবেন করতে যে কত বিয়ে ভেঙে গেছে আমাদের দেশে। তো এখন ছেলের কাছে কি আজও পর্যন্ত কেউ জিজ্ঞেস করে এখন এই সমাজ, যে ছেলে কত টাকা দিতে পারবে, তারে কত টাকা পরিশোধ করে দিতে পারবে? কেউ জিজ্ঞেস করছে এখন পর্যন্ত? কাজে জিজ্ঞেস করছে? কাজেও তো জিজ্ঞেস করে না। কাজে তো সবই জানে, হ্যাঁ, তো এক কোনায় বইয়ে থাকে। কত টাকায় মেয়ের পক্ষ, ছেলের পক্ষ ঠেলা চলে চাই হেলায় 10 লাখ, হ্যাঁ, এরপরে 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, এর নিচে তার হয় না। কিন্তু একবার কি চিন্তা করছে যে সংসারটা যদি ভেঙেও তো যেতে পারে, আল্লাহ না করুক, তাহলে কি হবে? আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা নয়। কিন্তু স্ত্রীর হকটা আদায় করতে পারবে? কতজনে পারে? আবার এটাও আছে বিধানে, যতটুকু জানি, যে দিলমোহরের অংশটুকু সবাই তো আর ঘর ভাঙে না, এটা তো কিছু বিচ্ছেদ হয়ে যায়। যে স্ত্রীকে যদি অতিরিক্ত যে জিনিসগুলো দেওয়া হয় তাকে খুশি করার জন্য, সেখান থেকে ওনাকে দিলমোহরের অ্যামাউন্ট কাটা যায়। এটা হলো ইসলামের আইন। এটা তো আর বাংলাদেশ সরকার মানত না। তো বিষয়টা হলো, সব আইন যদি নারীদের পক্ষে থাকে, তা পুরুষ যাবে কোথায়? এখন বর্তমানে পুরুষ যেভাবে নির্যাতিত হইতেছে নারীদের কাছে, আরও যদি এই আইন হয় যে স্ত্রী ডিভোর্স দিয়ে দিলেও স্বামীর দেলমোহর দিতে হবে, তাহলে স্ত্রীর ডিভোর্স দেওয়ার সাথে সাথে স্বামীর আত্মহত্যা করতে হইব যদি দিতে না পারে। এছাড়া কোনো উপায় নেই। যারা দিতে পারবে এরা বেঁচে থাকবে, আর নাহলে জেল খাটতে হইব, জেলে যেয়ে পচতে হইব। আল্লাহ হাফেজ।